ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। 1477টি ফাজিল এবং কামেল মাদ্রাসা নিয়ে সেই সাথে ইবতিদায়ী দাখিল রয়েছে। এই যে 1477টি মাদ্রাসা, এই মাসে তো কিন্তু এখানে মাদ্রাসার ওই শিক্ষক তো আছে নিশ্চয়ই, ফাজিল কামেল আছেন নাকি? বেতন তো পান নাই, বেতন পাননি। দেখেন কি লজ্জার ব্যাপার, মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। এখন ইজ ইট আওয়ার ফল্ট? ইজ ইট মাই ফল্ট? বেতন তো ধারাবাহিকতা নাকি, আপনার তো পেতেই হবে। এটা তো নতুন কিছু না যে নতুন গভর্নমেন্ট আসছে টাকা জোগাড় করবে তারপর বেতন, এটা ধারাবাহিকতা। কিন্তু আপনারা বেতনটা পাননি। এই যে সচিব মহোদয় রয়েছে, হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু উই কুডন্ট অ্যারেঞ্জ। কেন? এই মাদ্রাসায় এনটিআরসি থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েল, ইট ওয়াজ নেসেসারি। শিক্ষক ছিল না তাই জন্য নিয়োগ দেওয়া হয়েছে, দিতে হবে। দ্য লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে যে কাজগুলো করছিল, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রিসিয়েবল যে তারা নিয়োগগুলি এক্সপেডাইট করেছিল। কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। এখন কি হলো, মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব দৌড় লাভ ঝাঁপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময় আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। ইউ সি, আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান, এক মাসে বেতন না পেলে আমাদের সংসার কীভাবে চলবে, ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। আমি দুঃখিত যে আমরা 1/5 ব্যবস্থা করতে পেরেছিলাম আর বাকি পারিনি, এবং ইনশাআল্লাহ আমরা খুব এক্সপেরাইট করবো।